আমি সবার কাছে অনুরোধ করছি আমার বাবারে তোরা কিছু টাকা দিয়ে একটু সাহায্য করুক, নাহলে আমার বাবা অবস্থা নাই। আমার স্বামী বেশি বেমার, অবস্থা খারাপ। আমি সাহায্য চাইলাম সবাই করছেন। আমার আপনার সাহায্য সুবিধা করতে। দর্শক, আমরা যে রুগীটাকে আপনারা এতক্ষণ দেখছিলেন তিনি হচ্ছেন চঞ্চল মালাকার, জামাই নামে তাকে ছিলেন। তিনি মডার্ন সেলুন গোবিন্দগঞ্জ পয়েন্টে তিনি দীর্ঘ বছর ওনার কর্মজীবন চালিয়েছিলেন একটি সেলুনের কর্মচারী হিসাবে। ঈদের দিন সন্ধ্যা পর তিনি যাচ্ছিলেন ওনার গন্তব্যস্থান কর্মস্থলে, সেখানে তাকে লেগুনা গাড়ি ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। আর সেখান থেকেই তার অবনতি, তার চিকিৎসার জন্য ব্যয়বহুল টাকার প্রয়োজন। সে প্রাথমিক চিকিৎসা নিয়েছিল নূরজাহান হসপিটালে, সেখানে ব্যয়বহুল খরচ প্রায় ৮০,০০০ টাকার উপরে চলে আসছে। তিনি ওই বিল দেওয়াতেই ওনার যা ছিল সয় সম্পত্তি সব দিয়েছেন, এবং পাশাপাশি আমাদের গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সেলুনের বাই সেলুনের যিনি সত্ত্বাধিকারী, আমরা নারায়ণ মালাকার সুমন নামে যাকে আপনারা চিনেন, তিনি তার সহায়তায় এই বিলটা প্রদান করে আসছেন। কিন্তু এখন তাকে বাঁচাতে হলে বা তাকে সুস্থ করতে হলে প্রায় কয়েক লক্ষ টাকার প্রয়োজন। এখন তার বউ বাচ্চা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা তার পরিবারের কাছ থেকে জানবো, আপনারা যদি সাহায্য সহযোগিতা নাও করতে পারেন অন্ততপক্ষে একটা শেয়ার দিবেন। মানুষের জন্য এই ভাবনায় আপনাদের প্রতি অনুরোধ রইল। আমরা তার পরিবারের সাথে যুক্ত হব। দর্শক, আমার স্বামী বেশি বেমার, অবস্থা খারাপ। আমি সাহায্য চাইলাম সবাই করছেন। আমার স্বামীর মাইয়া গেছে পালাইয়া, আপনারা সাহায্য চাইলাম। আপনারা আমার স্বামীটার বাঁচাইবার ব্যবস্থা করবা। দুইটা বাচ্চা নিয়ে সমস্যার মাঝে পড়ছি। বাঁচাতে 1,00,000 টাকা দরকার। আমার বাচ্চান্তরে লইয়া, আমার স্বামীরে লইয়া আপনার কাছে অনুরোধ চাইলাম, বাচ্চান্তরে আমার স্বামীরে রক্ষা করবা, বাঁচাইবার চেষ্টা করবা। আমরা ছোট থাকি বড় হয়েছি, আমরা মামার বাড়ি। এখন হঠাৎ করে আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেল ভর্তি আছেন। আমার পড়ালেখা করেছে আমার বাবা চালাইতা। এখন আমার পড়ালেখা করেছে, আমার বাবারে বাঁচানি বড় দায় হয়ে গেছে। আপনার কাছে অনুরোধ করছে আমার বাবারে আমার বাবারে একটু সাহায্য করুক। আমি সবার কাছে অনুরোধ করছি আমার বাবারে তোরা কিছু টাকা দিয়ে একটু সাহায্য করুক, নাহলে আমার বাবা অবস্থা নাই। আমার পড়ালেখার খরচ পাতে বন্ধ হয়েছে। আমরা পড়ালেখা করতাম কিনা, আমরা বাবারে বাঁচাতাম কিনা, আমরা নিজে চলতাম কিনা। আমার কিছু সাহায্য করুক। আমার বাবার বিকাশ নম্বর দিলাইছেন, আপনারা আমার বাবার বিকাশ নম্বরে তোরা কিছু টাকা পাঠাইলেন। আমরা সবার জন্য দোয়া করব। জামাইয়ের বাড়ি ঘর নাই, 3টা বুকের হাড্ডি ভাঙি গেছে গাড়িয়ে ধাক্কা মাইরা। আপনারা আর দুদিন মনে হয় আমার জামাই লেগে দয়া করতে বাবা। ঈদের দিন বাবা সন্ধ্যা পরে দোকান থেকে আওয়ার সময় আমার দামান গু অ্যাক্সিডেন্ট হইয়া পড়ে গেছে গাড়িয়ে ধাক্কা মাইরা। বাবারে আপনার আর দুধ দয়া হয় মায়া হয় এটি মগলরে বালা করতে, এছাড়া আমার আর কিছু নাই। সবের দেশ কিনতে আমি একমাত্র ইয়ে করলাম বাবা, সাহায্য চাইলাম। আমার একমাত্র দামান, যা পারেন তা দিয়ে আমার দামান কিন্তু সাহায্য করো বাবা। তোমার নাম কি গো মা? বনিতা মালাকার। বনিতা মালাকার। তুমি কি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? শিশু আনো। তোমার বাবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। দর্শক, মাসুম বাচ্চা, সে শিশু আনে পড়ে। তার বড় যে মেয়েকে দেখতে পাচ্ছেন সে ক্লাস কিসে পড়ো মা? 8-এ পড়ো। কোথায় পড়ো? গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় নাকি? গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ি। আচ্ছা, এখন লেখাপড়া তো কিভাবে চালাচ্ছ, বা এই যে পরিস্থিতি এখন কি বলবা? পরিস্থিতিতে আমরা এখন বেতন হয়েছে প্রায় 1,500 টাকা বেতন দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে গেছে।
এর মধ্যে বেতন, জরিমানা আর পরীক্ষার ফিস দেওয়া আমার কাছে অসম্ভব হয়ে গেছে। বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা মনে করছিলাম এরকম করে আনলে আমার বেতন দিলাইবা। এর মধ্যে আমরা ঘর ভাঙ্গা, আমরা ঘরের টিনও না নিতে বাবা ভালো অ্যাক্সিডেন্ট ঈদের কাম করিয়া। এখন তো বাবা ঈদের দিন অ্যাক্সিডেন্ট করার জন্য আমরা আর কিচ্ছু রয়েছে না, সব টাকা খরচ হয়ে গেছে। এর মধ্যে আমরা বাড়ির প্রায় মানুষে 3 টাকা দিয়ে সাহায্য করছেন, এগুলো তো দোয়া লাগবে। দর্শক, এই চোখের জল, অনেক কথা আছে চোখের জলেই, মানুষের কান্নায় অনেক কথাই প্রমাণ হয়। আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য যারা সহযোগিতা করেন। আজকের সিলেটের এম.এ. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা লিফটের 6 তলায় আছি, 7 তলা ভবনে আছি। সেখানে সে চিকিৎসা নিচ্ছে। আমরা তার পরিবারের কান্না, আহাজারি সবকিছু মিলেই আপনাদের সকলের সহযোগিতা চাই। আসুন না, তাকে আমরা অল্প অল্প করে যদি সাহায্য করি, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, যার যেরকম অবস্থা আছে, সবাই যদি তার বিকাশে আমরা নাম্বার দিয়ে রাখবো। আমাদের বিশ্বস্ত, এখানে নিয়ে আসা হয়েছে আমাদের গোবিন্দগঞ্জের পরিচিত ব্যবসায়ী ভাই সেলুনের প্রোপাইটার সুমন মালাকার। আমরা তার বিকাশ নাম্বার দেব আপনারা, এবং তার পরিবারের নাম্বার দেব, সকলের নাম্বার দেব। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন। আমরা বিশ্বাস করি আমরা এরকম দান সহযোগিতা, আমরা সবসময় হিন্দু মুসলিম সবাই একত্রে কাজ করি। আমরা সবাই মিলেই বাংলাদেশ। আর সেই বাংলাদেশের এরকম অঘটন ঘটে অনেক সময়, আপনারা জানেন সিলেট সুনামগঞ্জ মহাসড়কে এই অঘটনটা ঘটেছিল আমাদের মুসলিমের ঈদুল আজহার ওই দিনই। তিনি সন্ধ্যার পর আসছিলেন দোকান থেকে সেলুনের কাজ করে, এর পরবর্তীতে এই দুর্ঘটনাটা ঘটে। লেগুনা গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায় এবং আজকে তার করুণ মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছে। আসুন সবাই সাহায্য করুন। তার রোড অ্যাক্সিডেন্টের পর ডাক্তার এক্স-রে করে জানিয়েছে তার বুকের পাঁজরের 3টি হাড়টি ভেঙে গিয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে সাহায্য করি। আর কিছুই বলার নয়, যার যতটুকু তৌফিক আছে সবাই সহযোগিতা করুন। জনতার সিলেট নিউজ, জনতার কথা বলে AR সায়েম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।